হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ নববর্ষ। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। নববর্ষের প্রথম দিন একদম সকাল সকাল উঠে, সকাল নয় একটু বেলা করেই উঠেছি। উঠে চান টান করে তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম। আর গাছটায় দেখছো কত ফুল হয়েছে, এত ফুল হয়েছে, এত ফুল হয়েছে যে কি বলবো, পুরো একদম ফুলের এই যে চুবড়িটা আছে না, পুরো ভর্তি হয়ে গেছে। যে কি বলবো, আর দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো ফুলগুলো গাছ ভরে ফুল হয়েছে, প্রচুর ফুল তুললাম সেদিনকে। আর সব ঠাকুরগুলো সেদিনকে ফুল পেয়েছিল, তোমরা দেখতেই পাবে। এত সুন্দর, আর আমার না ফুল তুলে পুজো করতে খুব ভালো লাগে। আর গাছগুলোকে এত সুন্দর ফুল হয় যে প্রত্যেকটা তুলে তুলে পুজো করতে ভালো লাগে। আর আগের দিনে দেখো হাতটা কেটে ফেলেছি বলে আমি ওরকমভাবে হাতে ওই আঙুলটাকে ওরকমভাবে রেখেছি। তো দেখো মানে এত সুন্দর লাগছে ফুলের চুবড়িটা, আমার তো খুব ভালো লাগছে। তো এইভাবে আগে পুজোটা করে নিলাম। ঠাকুরকে যাচ্ছি পুজো করতে, চান করে নিচে সমস্ত কাজ হয়ে গেছে, তারপর হবে রান্নাবান্না। গিয়ে আগে টিফিনটা খাবো, তারপর করব রান্নাবান্না। তো তোমাদের দাদা চলে এসছে কারখানা থেকে। বাবু আর তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলো কারখানায়, যেহেতু ঠাকুর এবারে ঠাকুর পুজো হয়নি, মানে ঠাকুর কিনে পুজো হয়নি, খাতা পুজো করেছিল। ওই জন্য সকাল সকাল ওরা কারখানা চলে গিয়েছিলো। আমি আর এবারে যাইনি, কারণ আমি প্রত্যেক বছরই যাই, ঠাকুর পুজো হয়, রাখতে যাই, আনতে যাই, কিন্তু এবারে আমি আর যাইনি। আমি বলছিলাম তুমি যাও, আমি এদিকে কাজগুলো করে নিই। দেখো সব ঠাকুরগুলোই ফুল পেয়েছে, খুব ভালো লাগছিলো। ফুল মানে পুজো করে একটা মনে শান্তি আছে ফুল দিয়ে পুজো করলে, তাই না বলো? তো তোমরা দেখো শিব ঠাকুরটাকে কী সুন্দর করে সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। সত্যি শিব ঠাকুরটাও যেন অন্যরকম লাগছিল। তো ভালো হয়েছে, বছরের প্রথম দিনে মনটা সত্যি একদম শান্তি, মানে শান্ত হয়ে গেল পুজো করে। তো যাই হোক, এসে টিফিন খেতে বসবো। মা জোগাড় করে বসে আছে, ওরা সবাই টিফিন খাচ্ছে। আর আমার ছেলে দেখো এটা এঁকেছে, একটা মেলা থেকে এই খাতাটা কিনে নিয়ে এসছে। এইটাতে ওই কালো রং, মানে কালো ওর পিকচারটার ওপর ওই এটা দিয়ে আঁকলে ওরকম রং উঠছে, ওটা এঁকেছে, গণেশ ঠাকুরটাকে এঁকেছে। আর মা এদিকে টিফিন নিয়ে রেডি করে বসে আছে। দেখো টিফিন খেলাম, খেয়ে দিয়ে গেলাম রান্না করতে। রান্না দেখো আমের চাটনি হচ্ছে, চচ্চড়ি হয়েছে, আর এদিকে হচ্ছে খাসির মাংসের ঝোলটা ফুটছে। তো আমি এদিকে দেখো আলু ভাজা, চিপস আলু ভাজা হবে, মানে ঝুড়ো ঝুড়ো। তো আলুটাকে অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে রেখেছি। জল ঝরিয়ে রাখলে কী বলো তো, আলুটা নিঙিয়ে যায় না তাড়াতাড়ি। মানে আলুটা ভেজে রাখলে যে তাড়াতাড়ি নিঙিয়ে যায় না, সেটা নিঙিয়ে যায় না অনেকটা জলটা ঝরিয়ে রাখলে। তো অনেকটা জল ঝরিয়ে রেখেছি, তারপর ভাজছি, আলুটা ভাজবো। আর এদিকে সমস্ত রান্নাটাই হয়ে গেছে, আলু তারপরে ভাজবো। আলুটা আগে গ্যাস ট্যাসের এখানটা পরিষ্কার করে নিচ্ছি। ওখানটা মুছে পরিষ্কার করে নিলে মাংস টাংসগুলো গোছ করে রাখা যাবে, ওই গ্যাসটা খালি হয়ে যাবে, ওখানটা ভর্তি থাকবে না, খালি হয়ে যাবে। তো আর ওই জন্য আগে গ্যাসের স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম। তো ওইদিকে যেহেতু আদার্স কাজ হয়ে গেছে, আর এইদিকেও মানে কাজ রান্না হয়েই এসছে, অতটা তাড়া ছিল না। তারপর তোমার দাদা গেল 12:30 একটার সময় পার্টির বাড়ি। তো ওই জন্য খাওয়া দাওয়ারও তাড়া ছিল না, যেহেতু দেরি করে সবাই টিফিনও করেছি, ওই জন্য ধীরে সুস্থেই করছি। আর হাতটা কেটে গেছে, যেহেতু তাড়াতাড়ি করে না কাজই করতে পারছিলাম না, এত অসুবিধা হচ্ছিল যে কি বলবো। তো দেখো ওখানটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপর একটা একটা করে খাবার দাবার ওখানে গোছ করলাম, থালা বাটি সমস্ত রেডি করেই রাখলাম। ওখানে রাখলে সুবিধা হয় খাবার দেওয়ার সময়। তো চাটনি ফাটনির বাটি, মাংসর জায়গা, সমস্ত কিছু ওখানটা রাখলাম গোছ করে এক সাইডে। ওই জন্য ওরকমই রোজের করি, একটা সাইড করে পরিষ্কার করে নিই, একদিকে জিনিসপত্রগুলো এদিকে গোছ করে নিই, তারপরে আবার এই দিকটা করি। দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর এইদিকে ঝুড়ো আলু ভাজাগুলো দেখেছো কী সুন্দর হয়েছে, আর পুরো মচমচে আছে, মানে এত ঝরঝরে হয়েছে, খুব সুন্দর খেতেও হয়েছিল। তো ভালো লাগছিল খেতে। আর খাসির মাংসের সঙ্গে চিপস আলু ভাজা যেন অন্যরকম লাগে, তাই না? আর মা দেখো সবাইকে খেতে দিচ্ছে, আমরা সবাই ওখানে খাবো, একসঙ্গেই খেতে বসবো। আর এই যে দেখো আমাদের থালিতে এটাই ছিল, ভাত, চিপস আলু ভাজা, চচ্চড়ি, খাসির মাংস, চাটনি। আর বাবু যেহেতু চাটনির সঙ্গে পাঁপড় ভাজা ভালোবাসে, ওর জন্য একটা পাঁপড় গোটাই রাখা হয়েছিল। এটাই আমাদের পয়লা বৈশাখের মেনু ছিল। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিলাম। সত্যি কথা, মানে ঘুম দুপুরবেলা যেন একটা শান্তির ঘুমালাম। ঘুম থেকে উঠে তারপরে দেখো সন্ধেবেলা বাবু বায়না করছিল ডোমিনোসে পিৎজা খাবে। তো ওখানেই গেলাম, খেয়ে একটা পিৎজা অর্ডার করলাম। পিৎজা অর্ডারটা দিয়ে যেহেতু দেরি হবে, আমরা চলে গেছিলাম বাপির রুটি আনতে। বাপি তন্দুরি রুটি খাবে বলেছিল, তো রুটি আনতে গেছিলাম।
আনতে এ থেকে পাঞ্জাবি থেকে তন্দুরি রুটি আনতে গেলাম ডোমিনোজে পিৎজাটা অর্ডার করে। তারপর ওখান থেকে ফোন করেছিল, আমরা যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা নাকি কি পাওয়া যাচ্ছিল না, ওই জন্য ফোন করে হচ্ছিল না, শেষ হয়ে গেছে, অন্য একটা পিৎজা দিচ্ছে, তো সেটাই নেওয়া হলো। তো নিয়ে দেখো এখানে রুটি নিলাম, নিয়ে তারপর ওরা ওখান থেকে ফোন করলো যে আপনাদের পিৎজা রেডি হয়ে গেছে, চলে আসুন বলতে, তারপর আমরা আবার গেলাম পিৎজাটা খেলাম। দেখো পিৎজা দিয়েছে, বাবু আনবক্সিং করছে পিৎজাটা। ও এমনি মঞ্জেরিসের পিৎজা এইসব খেয়েছে, কিন্তু ডোমিনোজের পিৎজা সত্যি কথা কেউ আমরা খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম পয়লা বৈশাখের দিনে। তো খেতে খুব খারাপ ছিল না, ভালোই ছিল। আর পিৎজা নিয়েছিলাম আর এই কোকোকোলাটা নেওয়া হয়েছিল, পাশে যে কোকোকোলাটা ওটা নেওয়া হয়েছিল। তো বুঝতে পারছিল না কোনটা দিয়ে খুলবে, যদি ভেঙে টেঙে যায়। তারপরে দেখো বাবা হেল্প করলো। তো দেখো পিৎজাটা সত্যি দেখতে খুব সুন্দর ছিল, খেতেও খুব সুন্দর ছিল। আর চিকেন পিৎজা ছিল, চিকেনের কিমা দেওয়া ছিল পিৎজাটার মধ্যে। তো দেখো সবাই মিলেই খেলাম, বাপি মাকে ডেকে নিয়েছিলাম, সবাই মিলেই একটু একটু করে খাওয়া হলো পিৎজাটা। তো ভালোই লাগছিলো। তো খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে বেরোলাম। তো সেই দিনকে আমরা আর কিছু খাইনি, তোমাদের দাদা যেহেতু খাসির মাংস দুপুরবেলা খাওয়া হয়েছিল, পেটটা একটু ভারী ছিল, তো বললো যে আমি আর কিছু খাবো না, বাড়িতে গিয়ে যা আছে ওই খাওয়া হয়ে যাবে, বাইরের সেরকম আর কিছু খাইনি। মিষ্টির দোকানে অল্প অল্প করে মিষ্টি খেয়ে, গোপালের মিষ্টি কিনতে যাওয়া হয়েছিল, ওখান থেকে খেয়ে দে তারপর আমরা বাড়ির দিকে এলাম। বাবুকে আর মায়েদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, আমি আর তোমার দাদা গিয়েছিলাম ডাক্তারখানা, ডাক্তার দেখিয়ে তারপর বাড়িতে এলাম। বছরের প্রথম দিনই ডাক্তার দেখাতে হলো। ডাক্তার বলতে আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, তোমাদের বললাম না, ওই জন্য ডাক্তার দেখাচ্ছিলাম। আর তোমার দাদার সর্দি কাশি হয়েছিল, ওই জন্য ডাক্তার দেখাতে গেলাম। তো সবাই কেমন লাগলো এই ভিডিওটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।